আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র টিচার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সকলে অবগত আছো। এই কঠিনতম সময় থেকে মুক্ত হওয়ার জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। সো স্টে হোম, বি সেফ অ্যান্ড সেভ ইউর ফ্যামিলি। চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়, জ্যামিতি। আজকে ক্লাসের শুরুতে জ্যামিতির কিছু বেসিক টপিক আলোচনা করে নিব। প্রথমে আমরা আলোচনা করব লম্ব বিক্ষেপ। বিন্দুর লম্ব বিক্ষেপ কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। অর্থাৎ অর্থাৎ পি বিন্দুর লম্ব বিক্ষেপ বের করার জন্য একটি নির্দিষ্ট রেখায় এক্স ওয়াই এর উপর পিএম লম্ব আঁকতে হবে। তাহলে পিএম লম্বের পাদবিন্দু এম কে বলা হবে পি বিন্দুর লম্ব বিক্ষেপ। এবার রেখাংশের লম্ব বিক্ষেপ। আমরা জানি একটি রেখা বা একটি রেখাংশের উপর অসংখ্য বিন্দু থাকে, এজন্য প্রতিটি বিন্দু থেকে আলাদা আলাদাভাবে লম্ব না এঁকে আমরা রেখাংশের দুই প্রান্ত বিন্দু অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এবি রেখাংশের লম্ব বিক্ষেপ হবে এ প্রাইম বি প্রাইম। এখানে সিডি রেখাংশের সি বিন্দু ভূমির উপর অবস্থিত, এজন্য আমরা শুধুমাত্র ডি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে সিই হবে সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ। আবার পিকিউ রেখাংশের লম্ব বিক্ষেপ যদি বের করতে চাই, এখানে পিকিউ রেখাংশ ভূমির সাথে লম্বভাবে অবস্থিত, এজন্য পিকিউ রেখাংশের লম্ব বিক্ষেপ হবে শুধুমাত্র পি বিন্দু। অর্থাৎ এখানে এবি রেখাংশের লম্ব বিক্ষেপ এ প্রাইম বি প্রাইম, সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ সিই, পিকিউ রেখাংশের লম্ব বিক্ষেপ পি বিন্দু, অর্থাৎ পিকিউ রেখাংশের লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য 0। এবার পিথাগোরাসের উপপাদ্য। তোমরা অষ্টম শ্রেণীতে সকলেই পিথাগোরাসের উপপাদ্য শিখে এসেছো। আজ আরেকবার রিপিট করতেছি। পিথাগোরাসের উপপাদ্য: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এসি। আমরা যদি এবি বাহুর উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, তার ক্ষেত্রফল হবে এক বাহু স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। বিসি বাহুর উপরে যদি একটি বর্গক্ষেত্র আঁকা হয়, তার ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। অতিভুজ এসি বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তার ক্ষেত্রফল হবে এসি স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার আমরা আলোচনা করব উপপাদ্য 3, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। মনে করি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার কোণ এসিবি স্থূলকোণ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এখানে স্থূলকোণের বিপরীত বাহু এবি বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তার ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। এখানে সি কোণের সন্নিহিত বলতে বোঝায় একটি কোণের সাথে যেই দুইটি বাহু থাকে তাদেরকে বলা হয় সন্নিহিত বাহু। এখানে সি কোণের সন্নিহিত বাহুদ্বয় বিসি এবং এসি। বিসি বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তার ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। এসি বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তার ক্ষেত্রফল হবে এসি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার প্লাস হবে বিসি স্কয়ার।
এবার আমরা আলোচনা করব উপপাদ্য 3 স্থূলকোণী স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। মনে করি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার কোণ এসিবি স্থূলকোণ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এখানে স্থূলকোণের বিপরীত বাহু এবি বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তার ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার। ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল, এখানে সি কোণের সন্নিহিত বলতে বোঝায় একটি কোণের সাথে যেই দুইটি বাহু থাকে তাদেরকে বলা হয় সন্নিহিত বাহু। এখানে সি কোণের সন্নিহিত বাহুদ্বয় বিসি এবং এসি। বিসি বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। এসি বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তার ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস হবে বিসি স্কোয়ার। এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এখানে সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে বিসি এবং এসি, এবং বিসি বাহুর উপর অপর বাহু অর্থাৎ এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। কোশ্চেনে বলা আছে যে কোনো একটি বাহু, এখানে আমরা যদি ভূমি বরাবর অর্থাৎ বিসি বাহুকে নেই তাহলে পাবো বিসি বাহু, এবং অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে একটি বাহু বিসি এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ সিডি। বিসি বাহু এবং সিডি বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি। কোশ্চেনে বলা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এই ক্ষেত্রফলকে দ্বিগুণ করলে হবে 2 ইন্টু বিসি ইন্টু সিডি। দ্বিগুণের সমষ্টির সমান, অর্থাৎ এই তিনটি ক্ষেত্রফল, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি, যা আমাদের প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি একটি স্থূলকোণ। এবি স্থূলকোণের বিপরীত বাহু এবং স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয় বিসি ও এসি। এখানে সি কোণের বিপরীত বাহু এবি এবং সন্নিহিত বাহুদ্বয় এসি এবং বিসি। বিসি বাহুর বদিদাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি। এখানে বিসি বাহুর বদিদাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি। তাহলে প্রমাণ করতে হবে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। প্রমাণ, বিসি বাহুর বদিদাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি হয় ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ এডিবি সমকোণ। এখানে বিসি বাহুর বদিদাংশের উপর এডি লম্ব, তাহলে ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এডিবি সমকোণ। এবার পিথাগোরাসের উপপাদ্য সবাই জানো। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। চিত্র থেকে আমরা পাই বিডি সমান হচ্ছে বিসি প্লাস সিডি, তাহলে আমরা বিডির পরিবর্তে বিসি প্লাস সিডি বসাতে পারবো। এবার এডি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে আমরা পেলাম এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি, যাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম। আবার ত্রিভুজ এসিডি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এডিসি একটি সমকোণ। তাহলে আবার ত্রিভুজ এসিডিএ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, যাকে আমরা সমীকরণ 2 দ্বারা প্রকাশ করলাম।
এবার সমীকরণ 2 হতে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নম্বর সমীকরণে ছিল এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, যাকে আমরা লিখতে পারবো এসি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্রমাণিত। আশা করি উপপাদ্যটি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব উপপাদ্য 4, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। মনে করি ত্রিভুজ এসিবি এর কোণ এসিবি একটি সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি। আমাদের কোশ্চেনে বলা ছিল সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। যদি আমরা সূক্ষ্মকোণ সি এর বিপরীত বাহু অর্থাৎ এবি বাহুর উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, তার ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। এখানে অপর বাহুদ্বয় হচ্ছে এসি এবং বিসি, তাহলে এসি বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার এবং বিসি বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। সমষ্টি এর জন্য প্লাস চিহ্ন দিতে হবে। সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এখানে অপর বাহুদ্বয়ের যে কোনো একটি, আমরা ভূমি বরাবর বিসি বাহুকে নিলাম, তাহলে যে কোনো একটি বাহু বিসি এবং অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ অঙ্কন করতে হবে। এসি বাহুর লম্ব বিক্ষেপ অঙ্কনের জন্য যেহেতু সি বিন্দু ভূমির উপর অবস্থিত, আমরা এ বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব, তাহলে এসি বাহুর লম্ব বিক্ষেপ হবে সিডি। এখানে বিসি বাহু এবং লম্ব বিক্ষেপ সিডি, যাদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফলের বিসি ইন্টু সিডি কইছি, এবার যাকে দ্বিগুণ করলে হবে 2 ইন্টু বিসি ইন্টু সিডি। আমাদের কোশ্চেনে বলা ছিল ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। তাহলে চলো প্রমাণ শুরু করি। বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি। প্রথম চিত্রে ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সূক্ষ্মকোণ এবং দ্বিতীয় চিত্রে ত্রিভুজ এসিবি এর কোণ এসিবি সূক্ষ্মকোণ, যাদের বিপরীত বাহু এবি। অপর দুই বাহু এসি ও বিসি। এখানে অবশিষ্ট বাহু দুটি হচ্ছে এসি ও বিসি। মনে করি বিসি বাহুর উপর আমাদের প্রথম চিত্র অর্থাৎ চিত্র ক এর ক্ষেত্রে এডি লম্ব বিসি বাহুর উপর পড়েছিল এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে এডি লম্ব বিসি বাহুর বদিদাংশ উপর পড়েছিল। এজন্য মনে করি বিসি বাহুর উপর চিত্র ক এর ক্ষেত্রে এবং বিসি বাহুর বদিদাংশের উপর অর্থাৎ চিত্র খ এর ক্ষেত্রে লম্ব এডি। তাহলে উভয় চিত্রের ক্ষেত্রে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি। এখানে চিত্র ক এর ক্ষেত্রে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ ছিল সিডি, আবার চিত্র খ এর ক্ষেত্রে এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি, অর্থাৎ উভয় চিত্রের ক্ষেত্রেই লম্ব বিক্ষেপ সিডি। তাহলে প্রমাণ করতে হবে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ এডিবি সমকোণ। আমাদের উভয় চিত্রের ক্ষেত্রে ত্রিভুজ এডিবি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এডিবি সমকোণ।
তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, যাকে আমরা সমীকরণ 1 দ্বারা চিহ্নিত করলাম। এবার চিত্র ক এর ক্ষেত্রে বিডি ইকুয়াল টু বিসি মাইনাস সিডি। আমাদের চিত্র ক এ বিডি সমান হবে বিসি মাইনাস সিডি। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে পাবো বিডি স্কয়ার ইকুয়াল টু বিসি মাইনাস সিডি হোল স্কয়ার। এবার এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। চিত্র খ এ বিডি সমান সিডি মাইনাস বিসি। আমাদের চিত্র খ এ বিডি সমান হবে সিডি মাইনাস বিসি। এবার উভয় পক্ষকে বর্গ করলে পাওয়া যাবে বিডি স্কয়ার ইকুয়াল টু সিডি মাইনাস বিসি হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। অর্থাৎ উভয় চিত্রের ক্ষেত্রে বিডি স্কয়ার ইকুয়াল টু হবে বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 বিসি সিডি, অর্থাৎ মাইনাস 2 বিসি ইন্টু সিডি, যাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এখন সমীকরণ 1 ও সমীকরণ 2 হতে পাই সমীকরণ 1 এ ছিল এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বিডি স্কয়ারের মান সমীকরণ 2 হতে আমরা পাবো বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি, যাকে আমরা সমীকরণ 3 দ্বারা প্রকাশ করলাম। আবার ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ এবং কোণ এডিসি সমকোণ। আমাদের প্রথম চিত্রে অর্থাৎ চিত্র ক এ ত্রিভুজ এডিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এডিসি এক সমকোণ। একইভাবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে ত্রিভুজ এডিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এডিসি একটি সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, যাকে আমরা সমীকরণ 4 দ্বারা প্রকাশ করলাম। এবার সমীকরণ 3 ও সমীকরণ 4 হতে আমরা পাবো সমীকরণ 3 এ ছিল এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, যার মান আমরা সমীকরণ 4 এ পাবো এসি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। প্রমাণিত। আশা করি উপপাদ্যটি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো পয়েন্ট না বুঝে থাকো কমেন্ট করে জানাও। তোমাদের হোমওয়ার্ক থাকবে ক্লাস ওয়ার্ক অর্থাৎ উপপাদ্য 3 এবং উপপাদ্য 4। আশা করব যথাসময়ে হোমওয়ার্ক কমপ্লিট করে সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।